যদি উন্নয়ন দিয়ে কোনো সরকার টিকে যেত তাহলে শেখ হাসিনার পালানোর কথা না, শেখ হাসিনা 29 সালে একটা নতুন নির্বাচনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আবার নতুন করে দেখতেছি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সংস্কার বলে আর কোনো কিছু দরকার নাই, শুধু উন্নয়নের কথা বলে এখন মিডিয়া এবং জনগণকে একটা হাইপ দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়া হচ্ছে। যদি উন্নয়ন দিয়ে কোনো সরকার টিকে যেত তাহলে শেখ হাসিনার পালানোর কথা না, শেখ হাসিনা 29 সালে একটা নতুন নির্বাচনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু সেটা তো আমরা করি নাই, এদেশের জনগণ তো তা করে নাই। সুতরাং সম্মানিত সুধী মণ্ডলী, আসুন সংস্কারের জন্যই আমাদের যে নতুন বাংলাদেশ বিনির্মিত হয়েছিল, যে 2024-এর গণ আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে গণমাধ্যমের একটা স্লোগান তো ছিল তুমি কি আমি কে, মিডিয়া মিডিয়া। গোটা জাতি যখন একটা মিডিয়ায় পরিণত হয়েছিল, সেই জাতিকে মাইক বন্ধ করে প্রশ্ন আটকানো যাবে না। সমালোচনা যখন হয় গণমাধ্যমের স্বাধীনতা আছে কিনা এটা বোঝার জন্য স্তুতিমূলক অর্থাৎ প্রশংসামূলক নিউজ থেকে বোঝা যাবে না, বোঝা যাবে সমালোচনা হওয়ার পরটা সেটা সহ্য করার ক্ষমতা ওই রাষ্ট্র এবং সরকারের আছে। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি একজন ব্যক্তি বা পরিবারের গোটা গোষ্ঠী উদ্ধার করা হচ্ছে, এটা নিয়ে সরকারের টনক নড়ে না। কিন্তু প্রধান কোন ব্যক্তির পরিবার কিংবা তার পরিবারের সদস্যের ব্যাপারে কথা বলা হলে বাংলাদেশের যে প্রান্তেই থাকুক তাকে মুহূর্তের মধ্যে শুনে গ্রেফতার করে ফেলা হয়েছে। ওনার সম্মান মর্যাদা যদি থাকে, বাংলাদেশের ক্ষেত মজুর একজন রিকশাওয়ালা শ্রমিক, তার সম্মান হানি হলেও একইভাবে পদক্ষেপ নিতে না পারলে বুঝতে হবে গণমাধ্যমের স্বাধীনতা পরের কথা, গণমাধ্যমকে ইতিমধ্যে গলা টিপে হত্যা করা হয়েছে। আসুন সেরকম একটা গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমরা কাজ করি।